ভিউয়ার্স, আমরা এখন খাগড়াছড়ির আলুটিলা গুহার প্রবেশপথ থেকে গুহার দিকে এগিয়ে যাচ্ছি। এখানে অনেক দীর্ঘ একটা সিঁড়িপথ, সেই সিঁড়িপথ দিয়ে গুহায় যেতে হয়। তো আমাদের সাথে অন্যান্য যারা আছে তাদেরকে বলেছি যে কোনো একজনকে দায়িত্ব দিয়েছি, সে এই কতগুলো ধাপ আছে এই গুহার প্রবেশ মুখ পর্যন্ত সেই ধাপগুলো কাউন্ট করবে, যেটা এই ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেব। এখন আমরা যেহেতু ভিডিও চলাকালীন তো আর কাউন্ট করা সম্ভব না, তাই এই দায়িত্ব অন্যকে দেওয়া হয়েছে। আমরা যাচ্ছি এখন গুহার দিকে। তো দেখুন আপনারা এই যে কত সুন্দর এই সিঁড়ির হাতলগুলো রিসেন্টলি রং করা হয়েছে। আমরা লাস্ট 1.5 বছর আগে এসেছিলাম, তখন খুব ভগ্নদশা ছিল, কিছুটা রিপেয়ার করা হয়েছে এবং রং করা হয়েছে এবং আরও নতুন কিছু স্থাপনা যোগ হয়েছে এর সাথে, যেটা আসলে আপনার উচিত ছিল একটু আগেই দেখানো। আমরা বের হয়ে আপনাকে দেখাবো সেই স্থাপনাটা। এটা ঝুলন্ত ব্রিজ তৈরি হয়েছে এখানে, সেটা একটা অসাধারণ একটা সুন্দর একটা দৃশ্য দেখার মতো। তো দেখতে থাকুন। আমরা মোটামুটি 2/3 চলে এসেছি। এই সামনে একটা বট গাছ দেখতে পাচ্ছেন। এই বট গাছটা অসাধারণ একটা বট গাছ, যেটা আসলে এখানে অনেক সময় দেখা যায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে মানুষ এখানে বিশ্রাম করে। খুব সুন্দর বট গাছের নিচটা ছায়ায় ঘেরা চারপাশ, এবং খুব সুন্দর একটা দৃশ্যপট দেখা যাচ্ছে। খুবই একটা চিত্তাকর্ষক একটা বিষয়। অসাধারণ সুন্দর বট গাছটি, এবং গাছের তলাটিও সুন্দর। এখান থেকে চারপাশের প্রকৃতি খুব সুন্দরভাবে অবলোকন করা যায়। এখানে অল্প কিছুটা রাস্তা, ধরেন 40 ফিটের মতো, এই 40 ফিটের মতো ফাঁকা জায়গা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ফাঁকা জায়গা। এরপরে আবার ওই যে সিঁড়ি, আবার সেই সিঁড়ি মুখ শুরু। এই সিঁড়ি থেকে আবার আমাদেরকে গুহা পথের দিকে এগিয়ে যেতে হবে। আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি গুহার দিকে। এখান থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে। আমরা অলরেডি আলুটিয়া গুহার দিকে চলে এসেছি। এই যে সামনে এই যে সিঁড়িটা শেষ হয়ে গেছে, এ পর্যন্তই শেষ। এরপরে আর কোনো সিঁড়ি নেই। এরপরে গুহা দিয়ে আমাদের গুহার ভিতরে প্রবেশ করে গুহার অপর পাশ থেকে আমরা বের হব। দেন তারপরে আবার সিঁড়ি বেয়ে উপরে আমাদের উঠতে হবে। এই যে সুন্দর, চমৎকার সুন্দর একটি দৃশ্য। এই যে এখানে এখন এই গুহার মধ্যে আগে অনেকটা পানি প্রবাহ ছিল। এখন যেহেতু শুকনোর সিজন, খরা সিজন, এই সময় আসলে পানির প্রবাহটা দেখা যায় না। খুব সামান্যভাবে পানি বের হচ্ছে, খুব সামান্য, যেটা তেমন একটা চোখে পড়ার মতো না। আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। খুব সামান্য একটু পানি বের হচ্ছে, ওই যে খুব সামান্য একটু পানি প্রবাহ। ঠিক আছে, আমরা এখন গুহার অভ্যন্তরে প্রবেশ করব, আপনারা দেখতে থাকুন। এই যে গুহা মুখ দেখা যাচ্ছে। দর্শক, আমরা আমাদের গুহার সিঁড়ির সংখ্যাগুলো পেয়ে গেছি। আমরা যাকে গুনতে দিয়েছিলাম সে গুনে এসে আমাদের জানিয়েছে উপর থেকে এই গুহা পথে নামতে 294 ধাপ সিঁড়ি পথ অতিক্রম করতে হবে। আমি আবারও বলছি, 294টা সিঁড়ির ধাপ অতিক্রম করতে হবে, দেন এই গুহার মুখে চলে আসতে হবে। তো এখন আমরা গুহার ভিতর প্রবেশ করব, দেখতে থাকুন। দর্শক, দেখতে পাচ্ছেন আমরা গুহার ভিতর অভ্যন্তরে প্রবেশ করতেছি। যথেষ্ট হিমশীতল একটা ঠান্ডা আবহাওয়া ভিতরে বিরাজ করতেছে। অসাধারণ সুন্দর দৃশ্য। এই যে জায়গাগুলো দেখতেছেন, এখানে অনেক সময় আপনার বর্ষা মৌসুমে তো অনেক পানি থই থই করে। আমরা লাস্ট 1.5 বছর আগে এসেছিলাম, বর্ষা শেষ সময়, তখন কিছুটা পানি ছিল, এখন পানি একেবারেই নেই। এই যে খুবই একটু সতর্কভাবে যেতে হবে, খুব পিচ্ছিল জায়গাটা। এই যে দেখতে পাচ্ছেন খুব সামান্য পানি প্রবাহ আছে এখানে। এই যে পানি প্রবাহ। আমরা লাস্ট এসেছিলাম তখন আমাদের খালি পায়ে যেতে হয়েছিল, কারণ নিজের তলভাবটা দেখা যাচ্ছিল না। এখন সবই দেখা যাচ্ছে, এখন স্পষ্টভাবেই যাওয়া যাচ্ছে। এই যে
যে চারিদিকে শুধু অন্ধকার। এই যে গুহার উপরিভাগটা দেখতে পাচ্ছেন, এই যে এই যে এই যে আমাদের সাথে যারা শরণার্থী আছে তারা অনেকেই নাকি চোখে দেখতে পাচ্ছে না। ঠিক আছে দর্শক, এখন আমি আর ভিডিও করতে পারতেছি না। ভিডিও করতে গেলে আসলে দেখা যায় যে আপনার আমাদের চলতে খুব কষ্ট হচ্ছে। আমি আবার গুহা থেকে বের হওয়ার আগ মুহূর্তে আপনাদেরকে আবার ভিডিওতে নিয়ে আসবো। ধন্যবাদ দর্শক, আমরা অনেকটা সংকীর্ণ পথে চলে আসছি। আমাদের অনেকটা নিচু হয়ে যেতে হচ্ছে। এই যে এখান থেকে আর কি গুহার উপরিভাগটা অনেকটা সরু, যার কারণে আমাদেরকে প্রায় শরীরের অর্ধেক ভাঁজ করে তারপরে আমাদের মুভ করতে হচ্ছে। এটা একটা অসাধারণ একটা থ্রিলের বিষয়, একটা অ্যাডভেঞ্চারের বিষয়, চমৎকার একটি বিষয়। আসলে এই জায়গাটা যে আমাদের শীতল পরিবেশ, যেটা আসলে পরিবেশটা এখানে সরাসরি অবলোকন না করলে কিছু বোঝা যাবে না। এই দেখেন কত সুন্দর। এইদিকে একটা পথ ছিল, সেই পথটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক পথ ছিল, এখন আমরা যেটা সরাসরি পথ সেই পথ দিয়ে বের হয়ে যাব। দর্শক, আমরা গুহার শেষ প্রান্তে প্রায় চলে এসেছি। ওই যে দিনের আলো মোটামুটি হয়তো সামনে আসতেছে। দিনের আলোর দেখা আমরা পেয়ে গেছি। দেখুন কতটা চমৎকার অ্যাডভেঞ্চারাল একটা বিষয়। এই যে দর্শক, আমরা গুহার শেষ প্রান্তে চলে এসেছি। দিনের আলো বের হয়ে গেছে। এই যে দিনের আলো দেখতে পেলাম। এই যে ওই যে গুহার শেষ প্রান্তে দেখা যাচ্ছে। ওই সিঁড়ি বেয়ে আমাদেরকে একদম উপরে উঠে যেতে হবে। এই জায়গার ভিউ গুলো অসাধারণ ভিউ। আমাদের সাথে অনেক দর্শনার্থী আছে। আমরা আছি 9 জন, আমাদের সাথে আরো অন্যান্য দর্শনার্থী আছে। এই যে উপরিভাগটা দেখুন কত চমৎকার। উপরিভাগটা দেখুন। আল্লাহর দুনিয়া যে কত বিচিত্র জিনিস লুকিয়ে আছে, সব যদি আমরা দেখতে পারতাম তাহলে তো আমাদের জীবন ধন্য হয়ে যেত। আমরা এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আল্লাহর দরবারে বারবার শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম আরো ভালো ভালো তার অপরূপ সৌন্দর্য দেখার সুযোগ করে দিন। আমরা সেই থাকলাম। আল্লাহ সবাইকে ভালো রাখুক। তো দর্শক, আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ঠিক আছে, ধন্যবাদ।